নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বিদায়ী শিক্ষকের সম্বর্ধনা সভা রাজনগর উচ্চ বিদ্যালয়ে। বিদায়ী শিক্ষকের অসীম কুমার দত্তের সম্বর্ধনা সভা অনুষ্ঠিত হল রাজনগর উচ্চ বিদ্যালয়ে। শিক্ষক অসীম কুমার দত্ত 1992 সালে ফেব্রুয়ারি মাসের রাজনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগ দিয়েছিলেন। আজ 31শে জানুয়ারি 2024 তিনি তার কর্মজীবন থেকে অবসর নেন। এই পরিপ্রেক্ষিতেই রাজনগর উচ্চ বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং পরিচালনা সমিতির পক্ষ থেকে বিদায়ী শিক্ষক অসীম কুমার দত্তকে সম্বর্ধনা প্রদান করা হলো। রাজনগর উচ্চ বিদ্যালয় কক্ষে একটি ছোট্ট অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিদায়ী শিক্ষককে সম্বর্ধনা প্রদান করা হয়। বিদায়ী শিক্ষক অসীম কুমার দত্তকে মানপত্র সহ বিভিন্ন উপহার তুলে দেওয়া হয় শিক্ষক শিক্ষিকাদের তরফে। বিদ্যালয় পড়ুয়ারা ও তাদের স্বরচিত কবিতা পাঠ করে উপহার তুলে দেয় তাদের প্রিয় শিক্ষককে। উপস্থিত শিক্ষক শিক্ষিকারা বিদায়ী শিক্ষক অসীম কুমার দত্তের কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে তার প্রতি শুভকামনা জানান। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কৌশিক মণ্ডল, শিক্ষক সোমনাথ সিনহা, সোমনাথ নন্দী, কার্তিক মণ্ডল, বিদ্যালয় পরিচালনা সমিতির সদস্য মোহাম্মদ শরীফ সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা। বলুন। আমি জয়েন করেছিলাম 1992 সালে ফেব্রুয়ারি মাসে, আর রিটায়ার নিলাম 31শে জানুয়ারি 2024। আমি এই স্কুলের সর্বাঙ্গীন উন্নতি কামনা করছি। শারীরিক শিক্ষার দিক থেকে, পড়াশোনার দিক থেকে আগের থেকে অনেক উন্নত হয়েছে। আমি চাইছি যাতে আরও উন্নত হোক পড়াশুনো, খেলাধুলোর ব্যাপারটা। আপনি কোন বিষয়ের শিক্ষক ছিলেন? আমি শারীরিক শিক্ষার বিভাগের শিক্ষক ছিলাম। খান আরশাদের রিপোর্ট, ভয় টিভি, রাজনগর। পশ্চিম বর্ধমানের শিল্পাঞ্চলে আরও এক কারখানা বন্ধের প্রহর গুনতে শুরু করলো। ইতিমধ্যে বহু কলকারখানা বন্ধের পর এবার শিল্পাঞ্চলের ঐতিহ্য বহন করে আসা রানীগঞ্জ বেঙ্গল পেপার মিলে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝোলানোয় অনিশ্চিত হয়ে পড়ল 300 জন শ্রমিকের রুজি রোজগার। এর পূর্বে 16 ও 24শে জানুয়ারি 2 দফায় শ্রমিকদের বকেয়া বেতন প্রদান করার নোটিশ দেওয়া হয়েছিল পেপার মিল কর্তৃপক্ষের তরফে, তবে তা কার্যকর হয়নি। এর জেরে শ্রমিকরা বারংবার কারখানার গেটে বিক্ষোভ দেখায়। পরে চিঠি করা হয় জেলা শ্রম দফতরের আধিকারিকের কাছে, কিন্তু তারপরেও কোনো সমস্যার সমাধান হয়নি। এবার উল্টে কোনো বকেয়া না দিয়ে ঝোলানো হলো সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ, জানিয়ে ক্ষোভে ফুঁসছে শ্রমিকরা। শ্রমিকদের দাবি, কারখানা কর্তৃপক্ষ আর্থিক ক্ষতিপূরণের অজুহাতে বন্ধ করছে কারখানা, অথচ কাগজ শিল্পের বাজারে চাহিদা রয়েছে। তারপরেও কখনো কারখানার কাঁচামাল মিলছে না, কখনো অন্য কোনো অজুহাত দেখাচ্ছে তারা, যা কারখানা কর্তৃপক্ষের সদিচ্ছার অভাব বলেই দাবি তাদের। এই বিষয়ে পরিপ্রেক্ষিতে প্রতিবাদে সরব হলো পেপার মিলের শ্রমিকরা। কোনো রাজনৈতিক ব্যানার ছাড়াই তারা এদিন প্রতিবাদে সরব হয়। তাদের দাবি, বিনা নোটিশে 7ই জানুয়ারি থেকে মিল বন্ধের পর এবার সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝোলালো মিল কর্তৃপক্ষ, যা একেবারে বেআইনি। 1 মাস ধরে বকেয়া বেতন বাকি, আর 1 মাস ধরে কাজ ছেড়ে বসে রয়েছে তারা, কিন্তু তারপর ঝোলানো হলো সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ, জানিয়ে হতাশ শ্রমিকেরা। এবার প্রতিবাদে সরব হয়ে দাবি করে অবিলম্বে কারখানা খোলা হোক আর বকেয়া বেতন প্রদান করুক কর্তৃপক্ষ। তাদের এও দাবি, তাদের যেহেতু কোনো নোটিশ না দিয়ে 7ই জানুয়ারি থেকে কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে 29 তারিখ পর্যন্ত, তাই সেই সময় পর্যন্ত সমস্ত বকেয়া বেতন প্রদান করতে হবে কারখানা কর্তৃপক্ষকে। আর এই দাবি না মানা হলে তারা লাগাতার ধর্ণা আন্দোলনে যাওয়ার পাশাপাশি প্রয়োজনে জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদে সামিল হবেন বলেও দাবি করেন। যদিও এত সব বিক্ষোভ আন্দোলনের পরেও কারখানা কর্তৃপক্ষের তরফে কোনো সদুত্তর পাওয়া যায়নি, তারা এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। এখন দেখার কখন স্বাভাবিক হয় এই কারখানা, সেদিকেই তাকিয়ে সকল শ্রমিকরা। ইংরেজি 7 তারিখ থেকে বন্ধ হয়েছে, তবে আমরা একটা জিনিস দেখলাম, এখানে লক্ষ্য করলাম যে বিরোধী দল তাদের মানবিকতা অনুযায়ী তারা যথাযথ একদম ধাপে ধাপে চিঠিপত্র করেছে। তবে আমি এটা লক্ষ্য করলাম যে শাসক দলের ভূমিকায় কিন্তু কোনো রকমের এখনো পর্যন্ত গেট ছাড়া এখনো কোনো রকমের একটা বিবৃতি পেলাম নাই যে মিলটা কবে খুলবে না খুলবে। বিরোধী পক্ষ বরং যে 1 থেকে শুরু করে 5 পর্যন্ত যতদূর করার, বল্লভপুর পুলিশ ফাঁড়ি, রানিগঞ্জ প্রশাসন এবং লেবার কমিশনারকে সেই সব জায়গাগুলো মোটামুটি ওরা চিঠিপত্র করছে, ধাপে ধাপে এগোচ্ছে। বর্তমানে এরা আরও পদক্ষেপ নেবে, কিন্তু সেটা হচ্ছে আরও ন্যাশনাল হাইওয়ে অবরোধ করে যেতে পারে।
সেটার জন্য প্রস্তুতি হয়েছে, কিন্তু শাসক দলের কোনো রকমের সাড়ম্বরভাবে যে গেটকে জানানো হলো, শ্রমিকদেরকে জানানো হলো যে এই করা যাবে, আমরা এই মিল এই জায়গায় আছে, এখন এই পরবর্তীকালে এই হতে পারে, এতদিন হতে পারে, পারমেন্ট ওয়ার্কার এইভাবে পাবে, কোনো রকমের আমরা 30 দিন পেরিয়ে গেল, কোনো রকমের সাড়া পাইনি। আমাদের শ্রমিকদের পক্ষ থেকে এটাই আমরা বলতে চাইছি, এখানে রাজনৈতিক কোনো দল যেন আমাদের কেউ মতভেদ আনি না, ওয়ার্কারদের মধ্যে কোনো রকম আসে না, প্ল্যান্টে যাতে চলে, প্ল্যান্টের মধ্যে যেন কোনো রকম সমস্যা তৈরি হয় না হোক, সেটা আমরা করে করতে চাই, কিন্তু এখনো পর্যন্ত যা হলো সেটা কোনো রকমের সাড়া পাইনি। লরির সঙ্গে মোটরবাইকে ধাক্কায় মৃত্যু হলো মোটরবাইকে থাকা মা ও মেয়ের। বাড়ি গলসি থানার অন্তর্গত দরবাপুর এলাকায়। দেহ বুধবার ময়না তদন্ত হলো বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে। পরিবার সূত্রে জানা যায়, ওর গ্রাম পেরিয়ে বাপের বাড়ি গিয়েছিল ওই মহিলা তার স্বামীর সাথে মেয়েকে নিয়ে। শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে ওর গ্রামের হাম্প পেরিয়ে একটি লরি বাইকের পেছনে ধাক্কা মারে গতকালকেই। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই মহিলার কন্যা সন্তানের। গুরুতর আহত অবস্থায় তার স্বামী এবং স্ত্রী গতকালকেই ভর্তি করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে গতকালকেই মৃত্যু হয় মায়ের, অর্থাৎ ওই মহিলার। মৃত মহিলার নাম মঙ্গলি টুডু। দেহ আজ ময়না তদন্ত হলো বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। পরিবার সূত্রে আরো জানা যায়, একটি বাইকে 4 জন ছিল, একজনের অল্প বিস্তর আহত হয়েছে, তাকে গতকালকেই প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়। আহত অবস্থায় এখনো ভর্তি আছে মৃত গৃহবধূর স্বামী বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। এক ফোনে উধাও 5 লক্ষ টাকা। ব্যাংক কর্মীর পরিচয় দিয়ে এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি ফোন করে হুগলির হিনমোটরে প্রফুল্ল চাকি রোডের বাসিন্দা তপন সেনগুপ্তকে ওনার ব্যাংকে সঞ্চিত 2 লক্ষ টাকার একটি ফিক্সড ডিপোজিট ভাঙিয়ে রেখেছিলেন। এছাড়াও একটি 3 লক্ষ টাকার এমআইএসও ছিল। এরপরে অ্যাক্সিস ব্যাংকের পরিচয় দিয়ে এক ব্যক্তি তাকে কল করে, তারপর তাকে ওটিপি ও কেওয়াইসি হোয়াটসঅ্যাপে পাঠাতে বলেন। তিনি ফোনে সেই ব্যক্তিকে প্যান কার্ড নাম্বার দিয়ে ফেলেন। তারপরেই ব্যাংক থেকে নিমেষে উধাও 5 লক্ষ টাকা। এখন এই দম্পতি বছর 76 তপন সেনগুপ্ত ও বছর 64 গৌরী সেনগুপ্ত আত্মহত্যা করবেন বলে দাবি করেছেন। দম্পতি জানান, তাদের একটি মাত্র পুত্র সন্তান, সেও তাদেরকে দেখবেন না। তার উপরে এইভাবে ব্যাংক থেকে টাকা উধাও। তারা জানায়, আত্মহত্যা করা ছাড়া তাদের কোনো উপায় নেই। তপন সেনগুপ্ত বোকারো স্ট্রিটের সুপারভাইজার ছিলেন 15 বছর আগে। আমাদের একটা ফোন আসে পরে আপনার বলে আপনার বন্ধ হয়ে গেছে, কেওয়াইসির জন্য আপনার অ্যাকাউন্টটা বন্ধ হয়ে গেছে। তো আমি বললাম, তাহলে কী করতে হবে? বলে আপনি তাহলে এগুলো পাঠান, প্যান কার্ড, আধার কার্ড এগুলো পাঠান। আমি যে ওগুলো পাঠাবো না, আমি নিজেই যাচ্ছি ব্যাংকে আপনি কোথায় বসছেন বলুন, আমি ওখানে গিয়ে দেখা করবো, আর যা হ্যাঁ করবো। আমি ওখানে পৌঁছচ্ছি 11টার ভিতরে। বললো ঠিক আছে, আপনি 11টার ভিতরে পৌঁছন। এতটুকু ওর সঙ্গে কথা হয়েছে। তারপরে আমি যখন ব্যাংকে গেছি, ব্যাংকে গিয়ে দেখেছি আমাকে সব হ্যাক হয়ে গেছে, নিয়ে নিয়েছে। আর আমার সবথেকে বড় ইয়ে হচ্ছে, আমার ওগুলো তো লিকুইড ছিল। আমি 2 লাখ টাকাটা ভাঙিয়েছিলাম 2 তারিখে, কিন্তু 4 তারিখে আমার কাছে তখনও পর্যন্ত এখনও আছে আমার কাছে ওই 3 লাখ টাকার ফিক্সড কাগজটা। সেইটা কি করে টাকাটা ওরা তুলে দেয়? এমআইএস এটার জন্য ওটার থেকে আমাকে প্রতি মাসে এমআইএস দিত 1800 টাকা, কিন্তু ওই এমআইএস এর টাকাটা ওরা তুলে ফেলল। টোটাল কত লাখ টাকা? নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর।
বোলপুরে 39তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। বীরভূম জেলার প্রাথমিক সংসদের 39তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বোলপুর ডাকবাংলা স্টেডিয়ামের ময়দানে। বীরভূম জেলায় খুদে পড়ুয়া প্রথম স্কুলে, তারপরে অঞ্চলে, এরপরে চক্রে মহকুমা সাব ডিভিশন স্তর পার করে জেলাতে প্রায় 400 খুদে পড়ুয়া অংশগ্রহণ করে। প্রি প্রাইমারি থেকে ক্লাস 4 পর্যন্ত ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। এই ক্রীড়া প্রতিযোগিতায় 34টি ইভেন্ট প্রতিযোগিতা হয়। এই বছরে নতুন আকর্ষণ হারিয়ে যাওয়ায় খেলাগুলোর উপরে গেমস থিম সং ছিল। বাচ্চা ছেলেদের মাঠমুখী করতে ক্রীড়া প্রতিযোগিতার মূল লক্ষ্য। এই ক্রীড়া প্রতিযোগিতায় যারা প্রথম হবে তারা রাজ্য স্তরে অংশগ্রহণ করবে। এই ক্রীড়া প্রতিযোগিতার মশাল জ্বালিয়ে শুভ উদ্বোধন করেন পশ্চিমবঙ্গে ক্ষুদ্র কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহা। এছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি প্রলয় নায়েক, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, বীরভূম জেলা শাসক বিধান রায়, ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, কোর কমিটির অন্যতম সদস্য সুদীপ ঘোষ এবং সদ্য পদ্মশ্রী প্রাপ্ত 2 শিল্পী রতন কাহার ও তকদিরা বেগম। পদ্মশ্রী প্রাপ্ত 2 জনকে প্রাথমিক বিদ্যালয়ের তরফ হইতে সম্বর্ধনা জানানো হয়। আরও উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। পক্ষ থেকে সেই প্রিয় মানুষের নিজেরা সম্মান উপহার তাক লাগিয়ে দিয়েছে বাংলাতে। মহকুমা, বোলপুর মহকুমা এবং শিলুর মহকুমার নারুর, সাউথ, বোলপুর শিক্ষক শিক্ষিকা আজকের সম্মানিত কৃতি চ্যানেল আলোক মালাই মহাশয় আমাদের তো সদা সৈনিকের মতো কাছে এই প্রাণকে পেয়ে আমরা সম্মানিত। পুরস্কার গ্রহণ করছে আমাদের আপন জনেরা। তাইলে বলছি শ্রীবিধান রায় মহাশয়। সবাই প্রস্তুত? একটু সামনে অঙ্গীকার করিতেছি যে মাঠ প্রদক্ষিণ করে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, বোলপুর। আজ জয়প্রকাশ ইনস্টিটিউট অফ সোশ্যাল চ্যালেঞ্জ ব্যবস্থাপনায় ও সাজিনা পাবলিক স্কুল আয়োজনে সিউড়ি 2 নম্বর ব্লকে সাজিনা পাবলিক হাই স্কুলে ক্রীড়া প্রাঙ্গণে একদিনের আন্তঃবিদ্যালয় মহিলা ফুটবল নকআউট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 4 দলের মধ্যে এই খেলা অনুষ্ঠিত হয়। চূড়ান্ত পর্বে খেলায় সাজিনা পাবলিক হাই স্কুলের কাছে নগরী এসবি শিক্ষা নিকেতনকে পরাজিত করে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাজিনা স্কুলের প্রধান শিক্ষক বিপ্লব নায়েক ও স্কুলের সভাপতি অরবিন্দ মণ্ডল, বিশিষ্ট সমাজসেবী সাহারা মণ্ডল, জয়প্রকাশ সোশ্যাল চ্যালেঞ্জের বীরভূম জেলার কাউন্সিলর সিন্তা ঘোষ ও সুপারভাইজার কৌশিক দে প্রমুখ। করোনা হচ্ছে এবং করতালি দিয়ে ছাত্রছাত্রীদেরকে আমরা অভিনন্দন জানাই। ও লাভলি ফাঁকা রাখবি না। ক্লিয়ার কর। হ্যাঁ, ক্লিয়ার। তো সব থেকে বড় কথা হচ্ছে এখনকার যে সমাজ ব্যবস্থা, যে সিউড়ি থেকে প্রীতিময় চ্যাটার্জির রিপোর্ট, ভয় টিভি। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।